গিয়েছে, কিন্তু এখনো অবধি আমরা দেখতে পাচ্ছি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না শাহজাহানের। গোপন ডেরা থেকে অডিও বার্তায় হুঙ্কার শাহজাহানের, লুকআউট নোটিশ জারি, গ্রেপ্তারির নির্দেশ খোদ রাজ্যপালের। এরপরও পুলিশ কেন খোঁজ পাচ্ছেন না শাহজাহানের? দেশেই লুকিয়ে নাকি সীমান্ত পেরিয়ে দেশ ছেড়েছে শাহজাহান? উঠছে একাধিক প্রশ্ন। কিন্তু তন্নিষ্ঠা, এখন প্রশ্ন হলো এই শেখ শাহজাহান কোথায় রয়েছে, মানে কোথায় লুকিয়ে রয়েছে, তার তো কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। দাদাকে ফোনে যোগাযোগের চেষ্টা করেছেন, কথা হয়নি। TV9 বাংলা এক্সক্লুসিভ, শাহজাহানের ভাই শেখ আলমগীর নোটিশ জারি করতে পারতো এটি। তদন্তকারীদের উপর হামলার ঘটনায় তদন্ত হোক, দাদা আইনি সহায়তা দিক। এক্সক্লুসিভ প্রতিক্রিয়া পলাতক তৃণমূল নেতার ভাইয়ের। শুনবো কি বলেছেন তিনি TV9 বাংলায়। ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা আমরা মনে করি খুবই দুঃখজনক, কারণ আইনের ঊর্ধ্বে আমরা কেউ নয়, আমরা এটাকে কেউ প্রশ্রয় দিই না। এখন আমরা গ্রামের মানুষ, আর লোককে অনেকে ভালোবাসে, সেই ভালোবাসার কারণে হয়তো একটা ঘটনা তারা ঘটিয়ে ফেলেছে। এর জন্য আমরা খুবই দুঃখিত, কারণ এই ঘটনাটা না ঘটলে ভালো হতো। সিবিআই বলুন, ইডি বলুন, তারা যদি শেখ শাহজাহানকে নোটিশ জারি করতো যে আপনি আসুন, এসে আমাদের দপ্তরে দেখা করুন, যেভাবে শওকত মোল্লাকে নোটিশ জারি করেছিল, শওকত মোল্লা হাজিরা দিয়েছিল, ঠিক তদ্রূপভাবে যদি শেখ শাহজাহানকে নোটিশ জারি করত, তিনি যদি না যেতেন, গড় হাজিরা দিতেন, তাহলে ইডি সিবিআইয়ের এই যে আশাটা নিয়ে মনে হয় মানুষের এরই উত্তপ্ত ভাব থাকতো না। শেখ শাহজাহান এলাকা আছেন? তিনি এলাকাতে আছেন কিনা আমি আগেই বললাম, আমার জানা নেই। আমি সবে কালকে রাত্রে বাড়িতে এসেছি, আমি এখন খোঁজ নেব, যদি এলাকাতে থাকে তার সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করব। এখান থেকে গাড়ি ফেরার পরে সরবেড়িয়াতে কারা গাড়ি ভাঙলো সেই ছবিটা কই, কারা ভাঙছে গাড়িটা, বা গাড়িগুলো কখন ভাঙলো সেই ছবি হবে কোথা থেকে? ছবি তো তুলতে দেয়নি, সংবাদ মাধ্যমে ক্যামেরা তো ভেঙে দিয়েছে মানে একদম টুকরো টুকরো করে দেয়। আমি বলছি যে ভাঙলো কারা, তারা কই? এই জিনিসটা নিয়ে একটা মানুষ ভাবছে এটা পূর্ব পরিকল্পিত, বা এটা অন্য কোনো দলীয় সাজেশ থাকতে পারে যে এটাকে শেখ শাহজাহানের ক্যারিয়ারটাকে নষ্ট করার জন্য, বা অন্য কোনোভাবে তারা এটাকে একটা করতে পারে। সেই জিনিসটা নিশ্চয়ই প্রশাসন সহ সবাই তারা এই জিনিসটাকে পরিষ্কার করতে পারবে। দেখুন, আমরা এটা নিয়ে কিছু করতে পারবো না। ফোর্স যারা, তারা তো কেন্দ্র সরকারের, তারে যদি সে বাংলাদেশে পালিয়ে যায়, আমি ধরে নিলাম পালিয়ে যায় যদি, তাহলে এই সুযোগ তারা করে দেবে। অতএব এটা ভিত্তিহীন কথা। তাই দাদা এখন কোথায় আছেন? কি একদমই কিছু জানতে পারেননি? এলাকায় আছেন? এই এলাকায় আছেন? আমি ছিলাম না দুদিন, আমি এসছি, এখন আমি বেরোবো। আমার যেহেতু বাড়িতে মোটামুটি বাজার নেই, বাড়ির ফ্যামিলি ছিল না, আমি একটু বাজার টাজার করে আসব, আর আমি একটু খোঁজ নেবো যদি খোঁজ পাই। এদিকে আবার শাহজাহান যে নিখোঁজ তা নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর। দুদিন পার খোঁজ নেই শাহজাহানের। সন্দেশখালীতে লুকিয়ে রয়েছেন শাহজাহান, কোনো এক প্রধানের বাড়িতে গা ঢাকা দিয়ে রয়েছেন, এই দাবি বিরোধী দলনেতার। শাহজাহান কালকে রাত্রি পর্যন্ত ছিল, শুনুন, বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল, পারেনি, লুকআউট নোটিশ হয়েছে, বাংলাদেশ সরকারকেও সতর্ক করেছে এজেন্সি, ও কোথাও যেতে পারবে না। ও ছিল আপনার সন্দেশখালীতে, আপনার বেরমজুর জিপি 2 জিপি, BERMOJUR, বেরমুজোর 2 জিপি প্রধান হাজি সিদ্দিক মোল্লা, হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে বেরমজুর জিপি। তৃণমূল কংগ্রেসের নেতারাই কাল মিডনাইটে রাত্রে 1টার সময় আমাকে মেসেজ করে পাঠিয়েছে, এদেরকে ধরিয়ে দেবে, লোক জনগণই ধরিয়ে দেবে, চিন্তার কোনো কারণ নেই। সন্দেশখালীর ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি বিজেপির। আনন্দ বোসের সঙ্গে বৈঠক সুকান্ত মজুমদারের। রাজ্যে আইনের শাসন নেই, রাজ্যপালও যথেষ্ট উদ্বিগ্ন। বোসের সঙ্গে বৈঠকের পর বার্তা সুকান্ত। সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় এজেন্সির উপর যে আক্রমণ, মাননীয় গভর্নর সাহেবও অত্যন্ত কনসার্ন। উনি বলেছেন যে বাংলায় এইভাবে গণতন্ত্রকে বা কনস্টিটিউশনের মকারি, উনি যে ইংরেজিতে শব্দ ব্যবহার করেছেন সেই শব্দটাকেই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি,
যে কনস্টিটিউশনের মকারি হতে দেয়া যাবে না, হতে দেয়া হবে না। এবং প্র্যাকটিক্যালি যেভাবে বাংলা চলছে এই মুহূর্তে, আমারও মনে হয় যে ভারতবর্ষের সংবিধানকে পদলেহিত করা হচ্ছে, ভারতবর্ষের সংবিধানকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে বিভিন্ন জায়গায়।